হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা, আমাদের এই কলা গাছটা আজকে কলা খানে দিনছি একটা। তো এখন ফুলটা তো হয়ে গেছে, ফুলটা পাড়ে নিব। আজকে ফুলটার হবে রেসিপি। তো এই যে আমার ভাগিনা উঠেছে, এখন পাড়ে নেবে। আমি তো পারবো না, দমে লম্বা যে গাছটা। এই যে দেখো পড়ে গেল, দেখছো না? কথা বড় আজকে রান্না করা হবে, দেখছো না? টাটকা ছড়াই নিব। এই যে ভিতরে একটা রান্না করা হবে। এই যে এটা দেখতে থাকো কিভাবে আমি রান্না করছি। এই যে বন্ধুরা, আজকে কলা ফুলের রেসিপি করব। তো এই যে আমি এখন এই যে ছড়াই নিব কলা ফুলটা। দেখলে না, টাটকা পাড়লি, টাটকা কলা ফুলটা। এই যে এখন আমি এই যে ছড়াই নিব, যত আছে সব আমি বের করে নিব এক এক করে। টাটকা টাটকা কত সুন্দর দেখা আছে, দেখছো না? কাকে কাকে কলা ফুল। এই যে বন্ধুরা দেখো, আমার এইভাবে ছড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক এক করে ছড়া নিব। দেখো এইভাবে ছড়াবো। দিদি আজকে আমাকে সাহায্য করছে। এই যে দেখছো না, এইভাবে করে এইটা ফেলান দিতে হয়। এটা বলে পেট ব্যথা, এইটা খেলে। তো এই যে শক্ত ভাবটা এটা ফেলান দিবা। আর এই যে নিচের দিকে আছে এইটা, এই দুটো আছে, আমি দুটো জিনিস আমি ফেলান দিব। এই যে দেখো, এইটা ফেলান দিব আর এইটা এটা রাখবো। এক এক করে আমি সব ছড়াই নিব এই যে দিদির সাথে। এই যে আমার ছড়া কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে আমি ফেলান দিচ্ছি এই ভাগটা। এখন আমি কাটে নিব, ছোটো ছোটো ভাবে আমি কাটে নিব। তারপরে আমি সিদ্ধ করতে দেব। এই যখন আমি কাটে নিচ্ছি, এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো আমি এইভাবে কাটেছি, ছোট ছোট করে আমি কাটে নিয়েছি। এই যে এখন আমি 2-3 বার ভালোভাবে জলটা ধুয়ে নিব। এই যে দেখো এইভাবে আমি কাটে নিয়েছি। এখন এই যে আমি ধুয়ে নিব, একটা বাটি নিব। এই যে বন্ধুরা দেখছো না, এরকম জল বাইরে আছে। আমি 2-3 বার ধুয়ে নিব। এই যে কষাপনটা দিলে যাবে একটুকু। এখন আমি জলটা ফেলান নিব। এই যে আমি জলটা ফেলান দিলে এইভাবে আমি 2-3 বার ধুয়ে নিব। এই যে আমি মশলাকে বাটে নিব। প্রথমে ধুয়ে নিব সিলটার আগে। আমি জল দিয়ে ধুয়ে গেছি, এতটুকু জল দিয়ে দেবো। এই যাও ধুয়ে নেবো ভালোভাবে। পেঁয়াজ রসুন আদা আমি নিয়ে নিচ্ছি, ছেঁচে নেব। যেমন ছেঁচা হয়েছে, এখন আমি বাটে নেব। ছেঁচলেটাকে জলদি বাটায়, তাই জন্য আমি ছেঁচে নিবি। ये देखो पिसा कंप्लीट हो गया। बिना काट को धो लिबा। ये देखो एकदम पेस्ट करा हो गए। देखो ना बाटा कंप्लीट আমার। এখন আমি কুড়াই লিব। জলদি ভালো করে এটা ধুয়ে রাখেন দেব। এই যে আমার বাটা সব কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে এখন রান্না করে আমি কিভাবে তোমরা দেখতে থাকো। এই যে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করতে দিয়ে দেব। এখন আমি ধরা নিচ্ছি আগে। এখন আমি কড়াটা চাপান দেব। এই যে আমি কড়াটা চাপান দিলে আমি এখন মোচাটা ছাড়ে দেব। এসে এই যে দেখছো না, এই যে মোচাটা ছাড়া হয়ে গেল। আমি জল দিয়ে দেবো, দিতে হবে। আর নুন দিয়ে দেবো পরিমাণ মতন। জলটা ফেলালে তাহলে কষা লাগবে কেন, একদম কষা দমে লাগবে বন্ধুরা। হলুদ দিয়ে দেবো এটুকু। এই যে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন। আমি এখন লাড়ি চাড়াই গ্যাসে ঢাকনা দিয়ে একটু সিজাই নেব।
এই যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠে আমি দেখে নিব। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জলটা ফেলান দিব, তাহলে কষা অতটা লাগবে না। এই যে দেখো, এখন আমি নিয়ে নেবো বাটিটাই। আর এই জলটা আমি ফেলান দেবো। এই যে আমি কড়াটা ধুয়ে নিলে, এখন আমি চাপাই দিব কড়াটা। আগুনটা ভালোভাবে সলগাই নিব, আঁচটা ভালোভাবে নাই গেলে এখন তরকারিটা মিঠা লাগবে এখানে। কড়াটা গরম হোক, তারপর আমি তেল দিয়ে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা টুকু ফুটে উঠুক, টুকু গরম হোক। ফোড়নে দিয়ে দেব। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, দিচ্ছি লঙ্কা, তেজপাত আর 5 ফোড়ন। এখন আমি ফোড়ন আমার হয়ে গেছে, ভাজা গেছে লঙ্কা গা। আমি এখন দিয়ে দেবো মশলা। এই যে পেঁয়াজ, ভালোভাবে আমি ভাজে নেব। এই যে ফোড়ন আমি দিয়ে নিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, লঙ্কা দিচ্ছি আর তেজপাতা দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি ভাজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর আদা আমি বাটি রেখেছিলি, এখন দিয়ে নেব। আর এটা ভালোভাবে আমি ভাজে নেব, লাল লাল করে ভাজে নেব। এই যে পেঁয়াজ, রসুন, আদা আমার ভালোভাবে ভাজা গেছে, আমি এখন মশলা দিয়ে নেব। হলুদ দিয়ে নেব, হলুদ বেশি দেবো না, সিদ্ধ করবার সময় আমি দিয়েছিলি হলুদ। এখন এটা দিয়ে নেব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই যে লঙ্কা গুঁড়া, লঙ্কা বাটি নেই আমি দিয়ে নেব গুঁড়া। আর দিয়ে নেব সবজি মশলা। আর এটাকে আমি এখন ভালোভাবে ভাজে নেব। একটু জল দেব, জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি ভাজে নেব। এখন বকো বলো। যেমন মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো মোচাটা। মোচাটা আমি আগে নুন হলুদ দিনটুকু সিদ্ধ করে রাখেছিলি, এখন আমি রেখে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি লাড়াচাড়া করে ভাজিয়ে নেব। এই যে দিয়ে নিচ্ছি মশলা, মোচা দিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2-4 মিনিটের জন্য টুকু সিদ্ধ করে নেবো। এই যে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, মোচার রান্না কমপ্লিট। এখন আমি নামকাই নিব। এই যে দেখছো না কত সুন্দর হচ্ছে। এইভাবে তোমরা করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আবার তোমাদের সাথে দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে। এখন আজকের জন্য বাই।